এই মলিন ম্লান বেশে? আমার তো পথ আলাদা, আমি তো সেখানে যেতেও চাই না। আপনার বেশ ম্লান হতে পারে, মলিন হতে পারে, তবে আমাদের যে অনেকের মনে মালিন্য আছে। এ আমার বিশ্বাস যে আপনি একটিবার আমাদের প্রাসাদে আমার সাথে গেলে সে সব মালিন্য ঘুচিয়ে যাবে লোকনাথ, একটিবার জন্য। ওম নমঃ শিবায়। আমি কিছু দূর পথ এগিয়ে ফিরে যাব রাজরানী, আমার লক্ষ্য যে তিব্বত। আপনার সাধনার পথে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই, তবে আমি এও জানি যে আমাদের মহলে গেলে আপনার সাধনায় কোনো ভাটা পড়বে না। আপনার জন্যই আমি বাবার সন্ধান পেয়েছি, একটিবার আপনাকে সেবা করার সুযোগ আমায় দেবেন। রাজরানী, আপনি বাবারই শিবলিঙ্গ খুঁজে পেয়েছেন? ধন্যী বটে আমাদের রাজরানী। বাবা রাজরানীর সেবা চেয়েছেন, তাই তো বাবা দেখা দিয়েছেন। আর আমাদের রাজরানীরও কি ভক্তি, বাবাকে ঠিক খুঁজে বের করেছেন। রাজরানী, এত ভারী শিবলিঙ্গ এভাবে অবলীলায় ধরে আছেন কি করে? এ তো অসম্ভব, এ তো অলৌকিক কাণ্ড। জয় জয় ভোলা বাবা, জয়। দেওয়ান মশাই আর সত্যনারায়ণ, তোমাদের বাস্তব জ্ঞান দেখে আমি যে স্তম্ভিত হচ্ছি কেবল তা নয়, নিজের বোধ বুদ্ধির উপর সন্দেহ প্রকাশ করছি যে আমি তোমাদের উপর রাজরানীর দায়িত্ব দিয়েছিলাম। তোমরা কি করলে? তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে চলে, তাও রাজ্যের অন্য প্রান্তে। এর কোনো উত্তর আছে তোমাদের কাছে? যুবরাজা, আপনার মুখে মুখে উত্তর দেওয়ার ধৃষ্টতা আমার নেই, কিন্তু তবু বলছি, আমরা রাজরানীকে অনেকবার আটকাবার চেষ্টা করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন যুবরাজা, রাজরানী আমাদের কোনো কথাই শুনছিলেন না। বাবার সন্ধানে ভক্তিভাবে বিভোরে উনি বেরিয়ে পড়লেন। উনি বেরিয়ে পড়লেন আর ওনারা দেখলেন। সদ্য রামকান্তের বিয়োগ হয়েছে, রাজরানী রাজ সিংহাসনে বসেছেন, তার শারীরিক পরিস্থিতি দেবতা অবস্থায় তার মনের যা অবস্থা, তাতে আধ্যাত্মিক পথ বেছে নেওয়াটা বিস্ময়ের কিছু নয়। কিন্তু তিনি তো আমাদের রাজরানী, তাকে তো রাজপাট করতে হবে, তাকে তো ফিরিয়ে আনতে হবে। নাহলে তার সাথে তোমাদের থেকে লাভটা কি হলো? তোমাদের তো কাজ তাকে বিপদে আপদে রক্ষা করা। সেটা মাইয়ারা ঠিক কইরা খাইছে কি খায় নাই কে জানি। উনানে ঘুরতেছে,
মাতুটারেও তো পাঠায় দিল। এই মাতু, হ্যাঁ বড় বউঠান, এর শরীর কেমন আছে দেখলি রে? বড় বউঠান, রাজরানী তো ঠিকই ছিল। এইটাই তো আমি কইতাছি, ঠিকই তো আছিল। এখন দেখো গিয়া ভাবের ঘুরে কোনানে ঘুরে ঘুরে বেড়াইতেছে। হে মা জয় দুর্গা, আমার বইনে তুমি রক্ষা কইরো। হায় 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 হায়, কি হইয়া গেল? হাই 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 কইরা মরার কি আছে আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, ও যা মাইয়া দেখো কোন বনে বাজারে শ্মশানে মশানে কইরা মরছে। একদিকে তো ভালো হইছে, হ্যাঁ ওই মাইয়ার হাত থেকেই নাটোরের রাজবাড়ি রক্ষা পাইলো। বাপরে বাপ। পিসিমা, তাহলে আপনি বলছেন যে ওই আগরের মেয়ে আর এখানে ফিরবে না রানী হয়ে, ওই পুজো আর্চা নিয়েই থাকবে? রঘুরাজ, আপনি ওই মেয়ের মধ্যে সম্ভাবনা দেখেছিলেন সে কথা না হয় বুঝলাম, কিন্তু কোন কুড়িতে ফুল ফুটবে আর কোন কুড়ি অকালে ঝরে পড়ে যাবে সেটুকু তো আপনার বোঝা উচিত ছিল। আমি আপনাকে আবারও বলছি, আর যাই হোক, মেয়ে মানুষ দিয়ে রাজপাট সামলানো যায় না। আমি জিজ্ঞেস করেছি তোমায়, কোনো কথা আমি শুনতে চাই না, বাড়তি কথা বলছি। দেওয়ান মশাই, আপনি শীঘ্রই ঘোড়া প্রস্তুত করতে বলুন, আমি যাব রাজরানীর খোঁজ করতে। কি না কে এক সামান্য বালক, তার পিছনে অপরাধ নেবেন না রঘুরাজ, লোকনাথ সামান্য নয়, হ্যাঁ ক্ষমতা অনেক। কেমনি আমার বেটাটারে বাঁচাইলো। হ্যাঁ দাসী, আরে দাসী হই এবারে মাথায় উঠে তুই এর মধ্যে কথা কস কেন? হ্যাঁ, মনিবদের মাঝে কথা কস কেন? নাক গলাইছে সবেতে একেবারে দেবো তোর মুন্ডু কাটতে, তখন বুঝবে দাদা। পিসিমা, না না মাতুদাসী, তুমি বলো, তুমি তো সেই সময় ভবানী মায়ের সাথে ছিলে, তোমার অভিমত কানা শোনা জরুরি। তুমি বলো তো ঠিক কি হয়েছিল তোমার ছেলের সাথে? রঘুরাজ, লোকনাথের এই অপার লীলা দেখবো বইলাই বোধহয় আমার বেটাটা অমন বিপদে পড়ছিল। আর এক চুলো নড়বে না, স্থির হয়ে বসে থাকো একদম। দাঁড়ান রাজরানী, আপনি কোন রঘুরাজ? আমি কি কোনো অন্যায় কথা কইছি? রাজরানী কিচ্ছু হবে না গো, সে নিরাপদেই ফিরে আসবে। তার রক্ষা কবচ স্বয়ং আমার বন্ধু লোকনাথ যে। তুমিও তো দেখছি সামান্য বালক, এত অল্প বয়সে সাধনার পথে, সেভাবে কাউকে কখনো দেখিনি। আমি এটাও জানি না এটা তোমাদের চক্রান্ত কিনা, কিন্তু ছোকরা এটুকু বুঝে নাও, যদি এটা চক্রান্ত হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বড় ভয় লাগতেছে। ওই বনে জঙ্গলে তো শুধু সত্তরই নয়, বাঘ ভাল্লুক সাপ গোপ, ওরে বাবা রে বাবা, যদি কেউ মারে। কিসে সরগোল দেওয়ান মশাই? আমি দেখছি রঘুরাজা, আপনারা সাবধানে থাকুন।